আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, যারা আমাদের এই পোলট্রি সেক্টরে জড়িত আছে, বিশেষ করে মুরগি, গবাদি পশু, হাঁস যারা লালন পালন করেন, আজকে এই বিষয়ের উপরে ভিডিও করতে আসছি। মূলত বর্তমানে বাজারের যে পরিস্থিতি, 125 টাকা, 30 টাকা, 35 টাকা, এই বাজারে কোনো পোলট্রি খামারি বাইসে থাকতে পারবে না। তাদের ধস নেমে যাবে, জায়গা জমি শেষ হয়ে যাবে এবং ব্যাপক আকারে লস হবে। কোনো খামারি শেড গিয়ে তালা ঝুলাই দিয়ে বন্ধ করে চলে যাওয়া লাগবে অন্য কাজের জন্য, নাকি ভাই? এই কাজে এখন জড়িত থাকাটা খুবই কষ্টদায়ক। এরই ধারাবাহিকতায় আমাদের এই ভাই আগে একটা ভিডিও করাইছে, ওনার নাম কি ভাই? আমার নাম পুরা পরিচয় দেবেন, কোনো গোপন রাখবেন না। মোহাম্মদ রায়হানুদ্দিন। রায়হানুদ্দিন, আগে কি জব করতেন? আমি বাংলাদেশ আর্মিতে সার্জেন্ট রিটায়ার আসছি। সার্জন ছিলেন, এখন বর্তমানে রিটায়ার্ড। রিটায়ার আমি সার্জেন্ট রায়হান। ওনার নাম এই নামে চিনে সবাই আর কি। ওনারে এই নামে চিনে সার্জেন্ট রায়হান। উনি সেনাবাহিনীর একজন ইয়া ছিল, কর্মকর্তা ছিল, এখন রিটায়ার্ড হয়েছে। পাশাপাশি এখন ব্যবসা করে এই পোল্ট্রি সেক্টরে। বিগত দিনে লাভ লস যাই খাইছে, আমার এই চালানে হলো প্রথম ব্যাচ, নাকি ভাই? হ্যাঁ, এটা প্রথম ব্যাচ আমার। প্রথম ব্যাচ এই ভাই রহিম ভাইয়ের কাছ থেকে প্রথম ব্যাচ। আমার কাছ থেকে প্রথম ব্যাচ, কিন্তু আগে খাওয়াইছেন না? আগে কোম্পানি ফিট খাওয়াইছি। কোম্পানির ফিট খাওয়াইছেন, মানে বাংলাদেশের লোকজন যেভাবে চলে আমি এভাবে চলছিলাম। বা সবাই যেরকম চলছে। নতুন একটা প্রযুক্তি পাইছেন, এই নতুন প্রযুক্তির মানে আপনার আমার এই প্রযুক্তিতে নতুন। আচ্ছা, আপনার মুরগির বর্তমানে বয়স কত? বর্তমানে বয়স 25 দিন। 25 দিন রানিং। আজকে 25 দিন রানিং। আচ্ছা, মুরগিটার ওজন কি আজকে দিছেন না গতকালকে দিছেন? গতকালকে দিছিলাম। আমি গতকালকে আপনারা জানতে চাইছি গতকালকে রাতের ওজন। আচ্ছা, তাহলে 24 দিনে 24 দিনে 1 কেজি 1 কেজি 2 কেজি 50 24 দিনে 2 কেজি 50 60 এরকম আসছে ওজন। 2 কেজি 50 60। হ্যাঁ, এটা 24 দিনের ওজন 2 কেজি 50 60, অর্থাৎ 24 দিনে আমরা 2 কেজি ওভারটেক করে ফেলাইছি। হ্যাঁ, আজকে 2 কেজি আবার হবে। 2 কেজি তো আবার হইছেই। গতকালকে 2 কেজি ওভার হয়েছে, আজকে 2 কেজি। 25 দিনে 2 কেজি। আজ কতটুকু বাড়ে? কতটুকু এখন বারে 150 160 70 এরকম। আচ্ছা, 150 আমরা 60 70 এ না গেলাম, 150 ধরে হিসাব করি। 24 দিনে 2 কেজি 50, 25 দিনে 2 কেজি 200, হাতে আছে আর 30 দিন। 30 দিন যদি আমরা রাখি মুরগিটা, তাহলে আরো 4 দিন। 4 দিনে 150 গ্রাম করে পারবে না বেশি পারবে? 150 গ্রামই ধরেন। 150 গ্রামই ধরেন, খামারি ভাইরা 150 গ্রামই ধরেন। 4 দিনে গরম পড়ছে, গরমে 4 দিনে 150 গ্রাম করে যদি ধরি, তাহলে 600 গ্রাম, অর্থাৎ 2 কেজি 800 গ্রাম। বা হয়তো বা কপাল যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, 30 দিনে 3 কেজি হইতে পারে। অসম্ভব কিছুই না, যেহেতু এই ওজন আছে। আচ্ছা, তাহলে এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। মানে ঘটনা যে ঘটছে, এটা আপনার মানে সমস্যার কারণে ঘটছে? এটা হচ্ছে আমার সমস্যা। আমার একটা ঘটনা ঘটছে। আমি যে ছেলেটা দিয়া ইয়া করতে, আমি তো নিজে করি না, আমার একটা ছেলে দিয়া করাই। হ্যাঁ, ছেলেটার মাঝখানে যখন আমার মুরগির বয়স 14 না 15 দিন, তখন আমার ছেলের শ্বশুর মারা যায়। শ্বশুর মারা যাওয়াতে আমি এই ছেলেটা তো আমি রাখতে পারতেছি না। তখন আমি আরেকটা গ্রামের একটা ছেলে দিয়া করেছি, এবং আমি ঢাকায় থাকি। আমি পরে বাড়িতে গেছিলাম, যাই ওরে দিয়ে আমি নিজে টুকটাক করাইছি। কিন্তু এর মধ্যে আমি 2 দিন জুস খাওয়াইতে পারি না। জুসটা তৈরি করতে 2 দিন খাওয়াইতে পারেন না জুস। এই 2 দিনে মুরগিতে কি ঘটনা ঘটছে? 2 দিনে আমার মুরগি মারা গেছে। একদিনই মারা গেছে 11টা। আর পরে একদিনে 11টা করে জায়গায় 11টা মারা গেছে। 11টা স্টক করে মারা গেছে। তাহলে বুঝলেন যে জুস না খাইলে গরমের ভিতরে তখন আমার মুরগি ওজন 1 কেজি 1400 গ্রাম, 1 কেজি। আচ্ছা, জুস না খাইলে মুরগি স্টক করে, আর জুস খাইলে? তারপরে আপনার সাথে কথা বললাম। কথা বলার পরে আপনি বললেন কি যে আপনি জুস আমি কিনা, আমার তো 2 দিন ধরে এই অবস্থা, আমার ছেলে নাই, তো জুস খাওয়াতে আমার মুরগি তো মারা যাচ্ছে। আপনি বলেন কি না, জুস তাড়াতাড়ি খাওয়ান। তাড়াতাড়ি খাওয়ালে তো আমি একদিন তৈরি করে খাওয়াচ্ছি, আমার 24 ঘন্টা লাগে। আমার 2 দিন অপেক্ষা করতে যায়, আমার একদিন গেছে 4টা, আর দিন গেছে 11টা। 15টা মুরগি মারা গেছে এই মাত্র 2 দিন জুস খাওয়ায় নাই, যার জন্য ওনার মুরগি মারা গেছে, যে উনি এই মুরগিটারে আর সামাল দিতে পারে না। আচ্ছা, এরপরে আমি আবার ওনারে বলছি ইমিডিয়েটলি
আমার কথার বাইরে যায়েন না। আমার কথার বাইরে গেলে এই ফার্মে মুরগি আপনার রাখাটা খুব টাফ। আমি তো বলছি, কিন্তু আপনি এই গরমে আপনি মুরগি রাখতে পারবেন না, কোনোভাবে সম্ভব না। তারপরে ইয়ার জন্য আমি উপরে টিনের উপরে পানি দিলাম, তারপর যত যাই করছেন মুরগি তো মারা গেছে না। মারা গেছে। এত কিছু করার পরে মুরগি স্টক করছে না। তারপরে যখন জুস দিছেন আবার তৈরি করার পরে, আমি বলার পরে, তারপর থেকে মুরগি এখন পর্যন্ত কাটা মারছে না, এখন আর মরে নাই। এখন আর একটা কি সত্যি? হ্যাঁ, না এখন এই ফোন আজকে দিন ফোন তো এখন একটা মরে নাই। এখন পর্যন্ত একটা মুরগি মারে নাই। দেখেন, আমি ওনারে বলছি যে ফার্ম যদি করতে হয় আর আমার কথা শুনে যদি করেন তাহলে আল্লাহর রহমতে লস হবে না। এইভাবে গরমের ভিতরে, বিশেষ করে এই গরমে কিন্তু বাচ্চা কেউ উঠায় না, পর্যাপ্ত গরম না। আমাকে তো আমার ডিলার বলছে আপনার বয়লার উঠাই নিন না, বয়লার উঠাইতে না আমার বলছে কি যে আপনি বয়লার উঠান না, কিন্তু আমার ডিলার এখন যায় বলে কি যে রায়হান ভাই আপনি তো ভালো আগাইছেন, আপনার ওয়েট ভালো আছে, সবকিছু আছে, আপনি আমি কই সবকিছু ওভারটেক করে ফেলেছেন। আমার কি বলে আপনি যে পদ্ধতি কি খাওয়ান পদ্ধতিতে আমার ডিলার যায় বলে আপনি যে পদ্ধতি খাওয়াচ্ছে আমি শুনছি, কিন্তু আপনার পদ্ধতিটা ঠিক আছে, আপনার চালান, সমস্যা নাই। আমার ডিলার মধ্যে আমাকে বলছে যে আপনি ইয়া করেন না, আমি যে সবসময় যে ডিলারতে খাবার নিয়ে চালাই, হ্যাঁ সে বলছে কি যে আপনি বয়লার উঠান না, শুনলে উঠান, আপনি গরমে তো উঠানি না। তারপরে আমি কইছি না আমি বয়লার উঠাম। এখন কি বলতেছে ওজন দেখে? এখন ওজন দেখে বলতেছে না মাশাআল্লাহ আপনি আগে যান, দেখা যাক কি রাখছে বাকিটা। ভবিষ্যতে সেও আসবে। মানে এলাকার এখন অনেক আমার এলাকায় নরসিংদীতে আছে মনে এক দুজন, আমার মনোহরদী থানার মধ্যে আর নাই মনে। আপনার এই যে প্রযুক্তিতে 2 কেজি 24 দিনে 2 কেজি 50 গ্রাম, 30 দিনে 3 কেজি সম্ভব। আপনি সম্ভব, আপনারও বলতেছি। এই যে নান্দাইল আব্দুল কাদের ভুইয়া সাথে কথা বললেন, তার কতদিনে কতটুকু হয়েছে? তার তো শিক্ষক 33 দিনে 3 কেজি বললো। সে কি বললো আপনার? 33 দিনে 3 কেজি, সেও 4 দিন খাওয়াতে পারে না। মুরগি মারা গেছে স্টক করে 8টা। না, উনি বলছে আমার সাথে মোবাইলে কথা বললো, যে এইমাত্র কথা বললাম, উনি বললো যে আপনার 33 দিনে 3 কেজি প্লাস হয়েছে। 33 দিনে 3 কেজি প্লাস, কিন্তু উনি 2 দিন খাওয়াতে পারে, 2 দিন খাওয়াতে পারে না। এই 2 দিনে 4টা স্টক করে মারা গেছে 2 দিনে। জুস ফার্মেন্টেশন এই যদি না খাওয়ান তাহলে মুরগি স্টক করে মারা যাবে। এই গরমে মুরগি পালতে পারবেন না। আর এই গরমে ওজন 24 দিনে 2 কেজি 50 গ্রাম, এটা খুব টাফ। আমরা ওনার বাড়িতে যাব, পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এখন আসি খাবারের হিসাব নিয়ে। খাবার খাইছে কতটুকু, ওজন আসছে কতটুকু? আচ্ছা আমার একটু বলেন, ফিট খাইছেন কত বস্তা? ফিট এই পর্যন্ত গেছে 40 বস্তা। 40 বস্তা? 41 বস্তা। আচ্ছা, ভুট্টা ফার্মেন্টেশন? ভুট্টা আমাদের 3 মণ। 3 মণ ভুট্টা। আচ্ছা 3 মণ রে না 3 মণ না 4 মণ ধরেন। 4 মণ। আচ্ছা 4 মণ ধরেন, 4 মণ। কত হলো? 160। এটা তো একবার বানাইলে তো 40 কেজি হয়। হ্যাঁ, একবার 40। আচ্ছা তাই হিসাব আমি এর 2 দামে বানাই। আমি হিসাব করে বাড়তাছি, অর্থাৎ 4 মণে 400 কেজি হবে সম্ভবত। 400 হয়েছে না? হ্যাঁ 500 কেজি, 580 কেজি। 4 মণ ভুট্টা হবে 580 কেজি। আর ফিট খাওয়াইছেন 20 বস্তা, 40 বস্তা, অর্থাৎ 41। আর এই হয়েছে কত বস্তা? 580 কেজি। টোটাল কত হয়েছে? 2630 কেজি। আজকে যেহেতু মুরগির ওজন, আজকের খাবার সহ হিসাব করছেন নাকি? না, আজকে খাবার কালকেরটাই ধরি। আচ্ছা কালকের হিসাবটাই ধরি। 2 কেজি ধরি ধরেন হিসাব। 2 কেজি এত বেশি ধরবো না, 2 কেজি ধরবো। 2 কেজি ধরে হিসাব করেন। আচ্ছা 2 কেজি ধরে হিসাব করেন। গড় এভারেজ মুরগি কতটা? 1500। মা কাটা গেছে কয়টা? 1520টা উঠেছিল আপনার। ও 20টা বাড়তি উঠেছিলেন। আপনি ধরেন 30টা 40 50টা বাদ দেন। 50 পিস বাদ দেন। 1520 পিস থেকে 50 পিস। তারপর বাচ্চা দিন আনছিলাম, এদিন আমার এটা তো 5টা মারা গেছে, এটা কোম্পানি দিছে, ওটা সমস্যা নাই। তারপরে 50টা বাদ দেন গড়। আচ্ছা তাহলে 1470 পিস। গড় এভারেজ 2 কেজি। আচ্ছা আমরা মাংস পাইছি 2940 কেজি। তাহলে আমাদের ফিট খাইলে কয় বস্তা? ফিডে আমি কি কোম্পানির ফিট? আকিস।
আমরা সাধারণত প্রত্যেকটা ফিড কোম্পানি 33-34 কেজি। আপনার খাইছে কয় কেজি আর ওজন আইছে কয় কেজি, এটার হিসাবটা করি আগে। আপনার খাবার খাইছে 2630 কেজি, এখন এইখানে মাংস আইছে 2900 কত 2940 কেজি, তাহলে মাইনাস করেন। 30 আপনার খাইছে 1 কেজি 779 খাইছে আর ওজন আছে ওজন, হ্যাঁ ওজন আছে 2 কেজি। এই হচ্ছে হিসাব, দেখেন আমি একটু দেখাই। ওনার খাবার খাইছে 1 কেজি 779 গ্রাম, 1 কেজি 779 গ্রাম, মুরগির ওজন আছে 2 কেজি। এখন এই যে 1 কেজি 779 গ্রাম খাবার খেয়ে 2 কেজি ওজন হয়েছে, এটা মূলত এই ভুট্টা ফার্মেশন বা ফিড এই দুইটার অংশ না, জুসের অংশ আছে। জুস এইখানে আমরা টোটাল কত 40 বস্তা আর রয়েছে কত 10 বস্তা, 50 51 বস্তা না 52 বস্তা, টোটাল হইছে 2630 52 বস্তা, 52 বস্তা ধরেন না। ওই 52 বস্তা। আচ্ছা 52 বস্তা, আমরা প্রতি বস্তায় ফিড কোম্পানিতে আগে ফিডে বস্তা প্রতি বস্তায় মাংস হয়েছে কত, এটা আমার আইডিয়া নেই আগে কত 33 কেজি পাইছেন না 34, এরকমই হতে পারে। 34, আমি 1 কেজি 34 করেই ধরি, আর নাহলে আরো কেজি বাড়াই ধরি, 35 করেই ধরি, হ্যাঁ 35 ধরে। 35 কেজি করে ধরি, 35 ইন্টু 52। 1820 আচ্ছা 1820 কেজি, এইটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিডের ওজন। এটা টোটাল মাংস যেটুকু আছে এটা থেকে এটা ম্যানেজ করেন। 1120 গ্রাম 1120 কেজি বাড়তি আছে এখনো, তাই না? এই 1120 কেজি মাংস এটা জুস ফার্মেন্টেশনের প্রতিদিন কত লিটার করে খাওয়ান এটা আপনি জানেন, আমি আমার ফর্মুলা অনুযায়ী লাগি আপনারা বলছি ওইভাবে খাওয়াইতেছেন, তাই তো? 80 লিটার, কোনদিন 80 লিটার, কোন 70 লিটার এর মধ্যে খাওয়ানো হচ্ছে। 80 লিটার 70 লিটার, আচ্ছা যাই হোক 90 লিটার 90 লিটারও খাওয়ান। হ্যাঁ। আচ্ছা আমি এইখানে 1120 কেজি আপনার মাংস বাড়তি, এই 1120 কেজি মাংস তৈরি করতে জুসের বানায় যে 1120 কেজি বাজার কত আছে 140, এখন বাজার হ্যাঁ 140 নাই, 135, এ 30 ধরে। আচ্ছা 130 টাকা ধরেন, 130 টাকা ইন্টু 1220, 1120 কেজি কত হয়েছে 1,45,000। এই জুস খেয়ে 1,45,600 টাকার মাংস বাড়তি আছে। এই জুস তৈরি করতে আপনার কত টাকা খরচ গেছে এখন পর্যন্ত? জুস ভুট্টা ফার্মেন্টেশন বাদ দিই, ওটা তো আমি হিসাব দিয়ে দিছি, মাংস 35 কেজি করে দিয়ে দিছি। এই জুস তৈরি করতে কতটুকু যাবে কিন্তু 1000-15,000 টাকা গেছে এখন পর্যন্ত। ডেইলি একটা হিসাব করেন না তাহলে আমার এই যে daily আচ্ছা হিসাবটা দেন আমারে। ডেইলি প্রথম ছোট বাচ্চা অবস্থায় তো বেশি খায় না, না বাচ্চা বসে বেশি কেন, তাহলে বাচ্চা অবস্থা খাইছে আপনার এই কি বলে 20 কেজি জুস বানাইলে তো মেডিসিন নিছেন কয় কেজি এখন মেডিসিন নিছেন কয় কেজি? টোটাল মেডিসিনের থেকে অর্ধেক বাদ দেবো আমরা। কয় কেজি টোটাল মেডিসিন কত নিছেন? মেডিসিন নিছি আপনার 3 বার নিলাম। আজকে নিলেন কত কেজি? আজকে বাদ আজকে তো চলে আজকেটা বাদ 10 কেজি কত 20 10 10 20 20 আর প্রথম নিছিলাম 5 কেজি মানে 5 কেজি 25 কেজি। 25 কেজি। আচ্ছা এই 25 কেজি রে ভাগ করেন অর্ধেক, কারণ ভুট্টা ফার্মেশনে অর্ধেক চলে যাবে না, আর 12.5 কেজি না না ভুট্টা ফার্মেশন আরো কম গেছে, আপনার জুসে বেশি গেছে। জুসে বেশি গেছে। আচ্ছা তাহলে 15 কেজি ধরি আমরা জুসে, হ্যাঁ, জুসে 15 কেজি ধরি, ওকে? 14 তারিখে পরে শুরু হয়েছে না, আপনি প্রথম থেকে তো 5 দিন 15 কেজি ধরলাম জুসে, ঠিক আছে? আচ্ছা এখন পর্যন্ত 15 কেজি জুসে মেডিসিন গেছে, এরপরে আর কি গেছে? সেফগার্ড, হ্যাঁ সেফগার্ড কিনটা আর পরে নিছেন দুইটা, পাঁচটার মধ্যে একটা আছে। আচ্ছা আচ্ছা 5টা ধরেন, সাইডে ধরেন, সাইডে ধরেন। ইস্ট কটুক ইস্ট গেছে মনে করেন আপনার 4 5 6, আপনি দিছিলেন 3টা প্রথম 3টা, তারপরে কিনছি 3টা 6টা, হ্যাঁ। তারপরে কিনছি 2টা 6 7 আটটা। 8টা, তারপরে কিনলাম 3টা হুম 8টা 9টা 10টা, তারপরে আব্বা কিনছি 2টা 12টা। 12টা ইস্ট গেছে। আচ্ছা 12টা ইস্ট গেলে 6 কেজি, 6 কেজি 12টা এখন আছে মনে হয় একটা, আমরা বাদ দেন আচ্ছা, 12টা না, আপনি 11 পাঁচ। 10টা ধরেন। 10টা
আচ্ছা কত করে কিনছেন? দুইটা যে 250 করে। 250 করে। আচ্ছা 250 করে দেন। 3 কেজি। হ্যাঁ 10টা 250। 250 করে দেন 10টা। আর সব পর কিছু দাম না, 3 কেজি ধরে জুসের লাগে। জুসের জন্য কয় কেজি 3 গেছে? কেজি। আচ্ছা 3 কেজি। 1800 600 করে। 300 করে ধরলাম, ঠিক আছে? 1800 টাকা। 300 করে ধরলাম, 1800 টাকা। ওকে। এটাতে আরো ডিম, সিটাকুর সব আরো ডিম সিটাগুড় ডিম চিটাগো, তারপরে আপনার পাউডার ধরছেন, আপনার পাউডার ধরছি তো 15 কেজি। ডিম ধরেন কইরা ওই আর ডিম সিটাকুর হইলে 2000 ধরে না বেশি। 2000 ধরি। 2000 ওকে 2000 ধরলাম। হ্যাঁ 2000 ডিম হবে না, বেশি লাগছে আরো। 80 ডিম 2000 হবে না, আর বেশি হবে। বেশি না 3000 ধরি। 3000 হবে না। এই সিটাকুর সব ডিম আরো গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিম তো আপনার 2 ডজন 2 খাসি ডিম কিনলে কি বলে 1200 টাকা লাগে। আচ্ছা 3000 আর 3000 হবে না? 3000 4000 ডিম ধরেন, 4000 টাকা। 4000 টা ডিম ধরেন। দাঁড়ান। ডিম কত করে কিনছেন? হ্যাঁ ডিম কত করে কিনছেন? ডিম যদি আপনার 20 টাকা কি 20 টাকা কি পিস ডিমে। পিস না না আরো কম। কত? কত? 60 টাকা করে না। আচ্ছা আপনি বলেন, ভালো 18 কথা বলেন, তো এক্সাক্ট লাগবে না, 1-2 টাকা কম বেশি হবে না, বলেন আমি বাইর করে দিতেছি। কয়টা? 18? আচ্ছা তাই 18 করে দিন ডিম। আর ডিম 18 টাকা। আচ্ছা ডিম আপনার আরো কম, 15 16 টাকা ধরেন। 16 টাকা। আচ্ছা 16 টাকা। 16 টাকা ডিম। এখন ষোলো। আমার হিসাব দেখেন। আমরা কি 15 কেজি মেডিসিন খাওয়াইছি তাই না? হ্যাঁ 15 কেজি রে ভাগ দেব 0.600 করে এক একবার দিয়েছেন, তাহলে 25 বার জুস বানাইছেন। এক একবারে দিয়েছেন কয়টা ডিম? 8টা। আচ্ছা ডিম 8টা দিয়েছেন। হ্যাঁ, আর না আসল কটা 8টা দিতে 4টা না 5টা? 60 দিন 5টা। এটা আপনি তো 5টা গুণ 5টা। হইলো 5, মানে কি 125টা ডিম লাগবে। 125 গুণ হইলো 16 টাকা। আমরা ডিম লাগবে 2000 টাকা। তাহলে 2000 আপনার টাকা। আছে না ওই যে চিটাগুড়। ভুট্টা পারমসে খাওয়াইছেন। ভুট্টাটা ধরি না। ভুট্টাটা তো দরকার না, জুসের হিসাব। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা। 2000 টাকা ডিম আর সিটাগুড় আর লবণ এই তো। এই তো, 500 500 ধরি। 500 টাকা। সিটাগুড়ের নিয়ে 500 টাকা। আচ্ছা খরচ গেল কত? না 500 না 80 টাকা আর বাড়াই ধরেন। 11250 আচ্ছা বাড়াই দেবো, 100 বাড়াই দেবো। 1800 আর হইলো 100 বা 200 বাড়াই দিলেই হবে নাকি? ওটা আছে 18550। 18,550 এর আরো 200 বাড়াই দেন। সেটা করে আমি তাহলে 19000 দিলাম। 19,000 ধরলাম। জান হয়েছে? ওকে আমি কিন্তু 20-এর কাছাকাছি নিয়েছিলাম। 19000। 19,000 টাকা জুসে খরচ গেছে। এখন বন্ধু তারপর ট্যাবলেট আছে না, ট্যাবলেট তো হিস্টাজিন অ্যামোটিস আছে না, এটা কিছু ধরবেন না। ওটা তো আপনার মুরগি যদি ঠান্ডা লাগে। হ্যাঁ এটা তো আপনার জুসের সাথে বানানো। হ্যাঁ আমার কথা শোনেন, মুরগির আপনার এর বিগত এটা ধরে, দিনে হিসাবটা আমার কথা ধরে। শোনেন না, বিগত দিনে যেগুলো খাওয়াইছেন আপনার এই যে ঠান্ডার ডোজ করেন না, 10,000 টাকা গেছে না, ওটা তো ওষুধের খরচ। আপনার হ্যাঁ। মুরগি যাতে অসুস্থ না হয় এই জন্য আমি ওষুধ তো ঠান্ডা ডোজ করি নাই তো। আগে ঠান্ডা ডোজ করেন না? না মুরগি আগে ঠান্ডা লাগে করছি, না। কিন্তু আপনার নেওয়ার পর তো করি নাই। আমারটা তো করা লাগে না, আমার তো হচ্ছে আমি তো এখন ওটা খাওয়া আচ্ছা ওষুধ 1,000 টাকা নাকি? হ্যাঁ, 1,000 টাকা। 1,000 টাকা। ওকে গেল কত? 20000 টাকা। 20,000 টাকা। আমি ধরে নিচ্ছি 20,000 টাকা খরচ যাবে। জুসে ওনার খরচ গেছে 20,000 টাকা। 1500 মুরগিতে নাকি? ভুট্টাটা ভাত আলাদা। মাংস আসলো কত? 1,45,000 টাকা। 20,000 টাকার জুস খেয়ে 1,45,000 টাকা, 130 টাকার বাজারে। এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ এটা সত্যি। 20,000 টাকার জুস খাওয়াইয়ে 1,45,000 টাকা। এটা কিন্তু আমরা বাস্তবে যা তবে দেখবো এটা যদি গরম না করলে আর একটু আমার যদি গরম না পড়তো, হ্যাঁ মনে করেন এই আরো বেশি আসতো। বাজারটা ভালো থাকতো, গরম না বাজারটা যদি ভালো থাকতো তাহলে তো আমার আরো বেশি লাভ হতো। 130 টাকার বাজার ধরছি। 130 আচ্ছা, টাকা আপনার মুরগির 150 টাকা হইতো বা 60 টাকা হইতো, তাহলে তো আরো বেশি হইতো। তাহলে তো আরো বেশি হইতো। আপনার এই মুরগিতে ওনার বর্তমানে জুস খায় বর্তমানে এই ওজন, এই গরমে অনেকের মুরগি মরে সাপ হয়ে যেতেছে স্টক করে নাকি ভাই? দেখতেছেন না পরিস্থিতি? আর প্রত্যেকটা খামারে মুরগি আমার উঠাইতে নিজের ভয় মরে পায়। গেছে একদিনে 11টা জায়গায়। মুরগি উঠাইতে ভয় পায়। সেই জায়গায় আমরা জুস খেয়ে মুরগির ওজন নিয়ে আসতেছি, কোনো কন্ট্রোল সেট লাগতেছে না, কোনো এয়ার কুলার লাগতেছে না, কোনো পানি স্প্রে করা কিচ্ছু লাগতেছে না। উনি 2 দিন করছে জুস, যে 2 দিন খাওয়ায় না সেই 2 দিন স্প্রে করে তারপরও মুরগি স্টক করা বন্ধ রাখতে পারে না। যেই জুস আবার দিছে আবার বন্ধ হয়ে গেছে স্টক। আমার কাছে অনেক ডিলার আসে 5 টাকা করে বাচ্চা বিক্রি করার জন্য। অনেক খামারি ভয় পাইতেছে বাচ্চা ওঠানোর জন্য। এই গরমে যেখানে ভয় পায় সবাই, সেখানে আমরা ঠান্ডা নিয়ে ভয় পাই নাকি? ঠান্ডা ডোজ করলে
মুরগি স্টক করলে মুরগি ফেরত আসবে না, আসবে ভাই। কিন্তু মুরগি যদি ঠান্ডা লাগে, মুরগির চিকিৎসা আছে, সুস্থ হয়ে যায়। ঠান্ডা লাগছে, না ঠান্ডা আমি তো ওরকম ঠান্ডা ওষুধ খাওয়াই না। আপনি যে আপনি বললেন যে আমারটা আমি যেটা আর এসে ফ্যানাডিল আমার যেটা বলছি সেটাই খাওয়াইছেন নাকি, এর বাইরে তো জান নাই। আচ্ছা, এখন এই মুরগিতে এই গরমে যারা ব্রয়লার মুরগি 5 টাকা বা 10 টাকায় বাচ্চা যারা উঠাবে, তারা কি মুরগি এই জুস খাওয়াইলে মুরগি রাখতে পারবে? হ্যাঁ, আশা করি যদি সবাই নিয়ম মেনে চলে। আমার কথা হচ্ছে আমার কথা শোনা লাগবে না, আমার কথা হচ্ছে আপনার কথা নিয়ম অনুযায়ী চলে, নিয়ম অনুযায়ী চলতে হবে। নিয়ম অনুযায়ী যদি ব্যর্থই করে তাহলে কিন্তু রাখতে পারবে না মুরগি। একদিন খাওয়াইলো না, আরেকদিন খাওয়াইলো, আমার ঠিক আছে আজকে একটা জুস বানাইছি, আরেকটা জুস বানাইলাম না, আচ্ছা, তাহলে খাওয়া যাবে। ভাই যে বললো যে আমার কথা শুনলে এই গরমে জুস খাইলে মুরগি স্টক করবে না, জুস ফার্মেন্টেশন যদি খাওয়ান তাহলে মুরগি স্টক করবে না, তাহলে আপনারা বাচ্চা উঠাইতে পারেন। এর জন্য ফর্মুলা আছে, প্রযুক্তি আছে, জুস ফার্মেন্টেশন নাকি। যাক, আমরা যে রেজাল্ট দেখলাম 130 টাকার বাজার পাইলো, 130 টাকার বাজার পাইলো, তারপরে আমাদের জুস ফার্মেন্টেশনে আমাদের লাভ চলে আইছে 145 টাকা, 20,000 টাকা খরচ দেয়, তারপরে কিন্তু আমাদের কিন্তু বাড়তি কিন্তু কত টাকা রয়েছে, 125,000 টাকা, 1,25,000। এবারে ভুট্টা ফার্মেন্টেশনের দাম কম না, ওইখানে যে আবার 500 কেজি খাওয়াইছেন, 550 কেজি, হ্যাঁ ওইখানে তো খরচ কম। কত পরে? 35 টাকা পরে, 35 টাকা হয় এরকম 35 টাকা। আচ্ছা, যাক ওই জায়গায় একটা বাড়তি আমরা একটা লাভ পাবো। যাক, সুপ্রিয় দর্শক, আমরা পুরো ভিডিওটা আমরা ওনার ওইখানে ভিজিট করে আপনাদের দেখাবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমরা ভিডিও দেবো না, চ্যানেল সাবস্ক্রাইব করেন। ভিডিও যে প্রযুক্তি আবিষ্কার করছি, এই প্রযুক্তিগুলো পাইতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে, এবং নিত্য নতুন ভিডিও দেবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সব সময় ভিডিও পাবেন। যেগুলো আপনাদের ভাগ্য খারাপ, যাদের ভাগ্য খারাপ, লাভের মুখ দেখতে পারতেছেন না, তারা আবার পুনরায় আবার লাভের মুখ দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।